আর কতক্ষণ কাজ চলবে? তো হয়ে গেছে, বলো। সন্ধ্যাবেলায় তাহলে একটু শ্রিম্প স্প্যাগেটি বানাবো, খাবে? ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ, রেডি করছি। স্প্যাগেটিটাকে সেদ্ধ করার জন্য আমি প্রথমেই কিন্তু একটা বাটিতে জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ঈষদুষ্ণ হওয়ার পরেই আমি স্প্যাগেটিগুলো এরকম গোটা অবস্থায় দিয়ে দিলাম সেদ্ধ হতে। এটা হোক, টাইম লাগবে বেশ অনেকক্ষণ। ততক্ষণে এদিকে প্যানের মধ্যে অনেকটা বাটার দিয়ে আমি রসুন কুচি আর লঙ্কা কুচিটাকে হালকা সতে করে নিচ্ছি। আমি কিন্তু দেখতেই পাচ্ছ রসুন অনেকটা দিয়েছি, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের রসুন ব্যবহার করেছি। আসলে এই রান্নাটার মধ্যে একটা রসুনের স্ট্রং স্মেল থাকে, যেটা কিন্তু খুব ভালো লাগে। রসুনের গন্ধটা হালকা চলে গেলেই তার মধ্যে কিন্তু এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। দেখো, চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি দিইনি। চিংড়ি মাছগুলো যেই হালকা একটু কুক হয়ে গেল, লাল লাল রঙ এসলো, তখন কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো পিউরি। টমেটো পিউরিটাতে আমি কিন্তু একটু গোলমরিচও মিশিয়েছিলাম পেস্ট করার সময়। আর দেখতে পাচ্ছ গোলমরিচগুলো কিন্তু আমি একটু আধ ভাঙা অবস্থায় রেখেছি। এটার মধ্যে যখন হালকা একটু কালার চলে আসবে আর টমেটোর গন্ধটাও কাঁচা চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন পিৎজা পাস্তা সস। এটা কিন্তু একদমই অপশনাল। তোমাদের বাড়িতে যদি হাতের কাছে চটজলদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে এটার পরিবর্তে তোমরা টমেটো সসও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে 2 চামচ টমেটো সস দেবে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা হতে হতেই কিন্তু দেখলাম এদিকে আমার স্প্যাগেটিটাও বেশ সুন্দর বয়েল হয়ে গেছে। যখন দেখবে স্প্যাগেটিগুলো এরকম মোটা মোটা হয়ে গেছে আর হাতে ভেঙে একটু দেখে নিতে পারো, তাহলেই বুঝবে যে স্প্যাগেটিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, এরকম হালকা জল থাকা অবস্থাতেই কিন্তু আমি স্প্যাগেটিটাকে তুলে নেব। আর এই জলটাকেও প্রয়োজন হলে আমি তাহলে রান্নায় দিতে পারবো। আমি জলটাও দিয়ে দিয়েছিলাম, রান্নায় লাগতো, কারণ গ্রেভিটা ড্রাই হয়ে এসেছিলো। আর স্প্যাগেটিটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। আসলে লাস্টবার যখন মারা বাড়ি থেকে এসেছিল না, তখন মাসিমণি মাদের হাত দিয়ে এই স্প্যাগেটিটা পাঠিয়েছিল। তো তবে থেকেই ভাবছিলাম কিছু তো একটা বানাতে হবে, তাই আজকে এই শ্রিম্প স্প্যাগেটিটাই বানিয়ে ফেললাম। এবার দেখো, আমি একটু চিজ আর অরিগ্যানো দিয়ে সেটাকেও ভালো করে এখানে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানোর পরেই যখন বেশ সুন্দর দেখবে রং এসছে, তখন আরেকটু ভালো রং আসার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছিলাম। আর একটা সুন্দর ফ্র্যাগ্রেন্সের জন্য কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে নিয়েছিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমাদের এই শ্রিম্প স্প্যাগেটি একদম রেডি টু সার্ভ। গরম গরম সার্ভ করো আর জানিও এটা কেমন লাগলো, অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সাথে থেকো, পাশে থেকো আর ফলো করতে থেকো দিয়াশাস গ্যালারি। আমি আবার খুব শিগগিরই আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততদিনের জন্য টাটা।